শুভ সকাল। পূজা সিম্পল লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি মোটামুটি ভালো আছি, গলার কন্ডিশন খুব একটা ভালো নেই। আর এই ভিডিওটা শ্যুট করা হচ্ছে স্বাধীনতার দিন সকালে, মানে কালকে, গতকাল। তো আজকে ছাড়ছি, এরকমটাই হয়, মানে আগের দিন শ্যুট করা থাকে আর তারপরের দিন ছাড়ি। কখনো কখনো মানে আমাকে তো দুটোর মধ্যেই ভিডিও ছাড়তে হয়, দুপুরবেলা। আমি সাধারণত দুপুরবেলা দুটোর মধ্যেই ভিডিওটা ছাড়ার চেষ্টা করি। তো তার জন্য আমার একদিন পরে এডিটিং করতেও অনেক সময় লাগে। তো আমি তোমাদেরকে অনেকবার রিকোয়েস্ট করেছিলাম যে এর পরের ভিডিও আমার কী হবে সেটা তোমরা জানিও কমেন্ট বক্সে। তো তোমাদের অনেক কমেন্টস আমি পেয়েছি, তো সরি আমি তোমাদের কথাটা রাখতে পারলাম না। এরপরে আমি কি করে একটা হেয়ার কাট ভিডিও, আমার যেহেতু হেয়ার কাট ভিডিও ব্লগ অনেক দেওয়া হয়ে গেছে, হেয়ার কাট ভিডিও আমি প্রচুরবার শ্যুট করে ফেলেছি। এরপরে আর মানে আমার চুলটা দেখে তোমরা বুঝতে পারছো, এরপরে হেয়ার কাট ব্লগ আমি ইম্পসিবল আনতে পারবো না। তো তোমরা সুতরাং তোমরা যেগুলো করছো সেগুলো হচ্ছে বেকার, মানে যে কমেন্টগুলো আমাকে করছো সেগুলো মানে একজনের কমেন্টও আমার খুব একটা ভালো পছন্দ হয়নি। তাই সুতরাং তোমরা এক কমেন্ট বারবার কষ্ট করে আমাকে, এর থেকে ভালো হবে যে তোমরা কমেন্টই করো না আমাকে, মানে ওই ধরনের কমেন্ট যে হেয়ার কাট হেয়ার কাট হেয়ার কাট, কারণ ওর থেকে বেশি চুল আমি কাটতে পারবো না, সেটা ইম্পসিবল। এর থেকেও তোমরা যদি অন্য কোনো ভিডিও, আমি তো বলেছিলাম যে সে মানে অন্য কোনো টাইপের যদি ভিডিও আমার লাইফস্টাইলের মধ্যে যদি থাকে, ভালোভাবে আমার গার্ডেন ভিডিও হতে পারে, আমার লাইফস্টাইলের মধ্যে হতে পারে, বা অনেক কিছু হতে পারে, যেরকম সাধারণত মেয়েরা যে ব্লগগুলো করছে, হ্যাঁ, কোনো খারাপ ইন্টেনশন নিয়ে কমেন্ট আমাকে করবে না, এটা তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছি। কোনো খারাপ ইন্টেনশন নিয়ে আমাকে কমেন্ট করবে না। ভালো সবসময় সৎ মানুষ হলে, ভালো মানসিকতা হলে ভালো কমেন্ট করবে আমাকে, সেটা দেখতেও ভালো লাগে, 10জন দেখবে। আর মানে তোমার প্রোফাইলটাও 10জন দেখছে, তোমার কমেন্টও 10জন দেখছে, আর আমারও ভালো লাগবে না খুব একটা। তাই জন্যে বলছি ভালো ইন্টেনশন নিয়ে আমাকে কমেন্ট করো, আমার কমেন্ট বক্স খোলা আছে। সুতরাং ভালো কিছু আমাকে বলো যে দিদি এরকম ভিডিও বানাও, তো আমি সেটা যদি সম্মানযুক্ত হয় তো আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্টে ভিডিও বানাবো, কিন্তু হেয়ার কাট ব্লগ আমি আর বানাতে পারবো না। তো আজকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। আর সংসারে সকাল থেকে অনেক কাজ থাকে, দুটো বাচ্চা, সকাল থেকে রান্না বান্না, এটা ওটা অনেক কাজ। তারপরে আমার অত বড় গার্ডেন আছে ওপরে, তোমরা সবসময় আমার ভিডিওতে দেখছো আমার গাছগাছালি, সেখানে অগাধ পরিশ্রম। তারপরে আজকে ভিডিওর লাস্টে দেওয়া আছে কি করে, তোমাদের অনেকের কমেন্ট ছিল, মানে কেউ কেউ ভালো কমেন্ট করো, কেউ কেউ আবার খারাপও কমেন্ট করো। এটাই সবসময় হেয়ার কাট হেয়ার কাট হেয়ার কাট, সবসময় কি আর লং হেয়ার কাট, আমার তো আর লং নাই, হেয়ারটা স্মল হয়ে গেছে অনেকটাই, এরপরে আর কাটা যাবে না, এটা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। তো হচ্ছে অনেকেই আমাকে বলেছিল যে গার্ডেনের মানে ড্রাগন গাছটা কী করে পরিচর্যা করব দিদি, সেই ভিডিওটা অবশ্যই বানিও। তো আমি আজকে ব্লগের লাস্টের দিকে দিয়ে দিয়েছি কী করে আমি ড্রাগনের পরিচর্যা করি, এবং গাছে প্রচুর ড্রাগন হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো, এই ভিডিওর লাস্টে আছে। হ্যাঁ, স্কিপ করবে না, ভিডিওটা স্কিপ করবে না, কারণ অনেক কষ্ট করে আমার তোমাদের জন্য ভিডিওটা বানাতে হয়, সেটা আমারও ভালো লাগা, তোমাদের কাছে প্রেজেন্ট করছি সেটাও মানে কষ্ট, আর তোমরাও দেখবে আশা করছি। তো চলো আজকে ভিডিওটা, অনেক কথা তোমাদের, সব সময় আমার কথাগুলো ভালোভাবে নেবে, এমনি গলার সমস্যা হয়ে গেছে। আর তারপরে আমি সবাইকে বলছি না, তোমরা সবাই আমাকে প্রত্যেকে খুব খুব ভালোবাসো প্রচণ্ড, সেটা এতদিনে বুঝতে পেরেছি। আজকে 2-3 বছর ধরে স্ট্রাগল করছি সোশ্যাল নেটওয়ার্কে, ইউটিউবে ভিডিও দিয়ে যাচ্ছি, আমি তো দেখতে পাচ্ছি তোমরা আমাকে কতটা ভালোবাসো, অনেক ভালোবাসো। তো 2-1জন অমনি আছে সব সময় আমাকে কমেন্ট করেই যাচ্ছ যে দিদি হেয়ার কাট, আমার পক্ষে সম্ভব নয় জানো যে আর হেয়ার কাট করাটা। তার থেকে বরঞ্চ তোমরা আমার লাইফস্টাইলের মধ্যে যে ভিডিও দেখতে চাইবে, বাচ্চা কাচ্চা সব আছে, গার্ডেন আছে, কোন ভিডিও দেখতে চাইবে সেই ভিডিওটা আমাকে, আমি এতবার রিকোয়েস্ট করছি একটা জিনিস, আর তোমরা উল্টোপাল্টা মেসেজ করেই যাচ্ছ, উল্টোপাল্টা কমেন্ট করছো, এরকমটা কেন আমি বুঝতে পারছি না। তো যাই হোক, আমি দেখো অনেক কাজ ছেড়ে ছেলেবেলে সব চান দান করিয়ে আমিও চান করে রেডি হয়ে নিয়েছি। এরপরে মানে সংসারের এত কাজকর্ম করছি, সারা দিন বাচ্চা কাচ্চার পিছনে সময় দিচ্ছি। মাঝে মধ্যে না দিনের শেষে না, আমি দিনের শেষে হোক বা দিনের মধ্যে হোক, 24 ঘন্টার মধ্যে একটু নিজেকে সময় দিই। কারণ কেন বলো তো, নিজেকে সময় না দিলে না মানে কি বলবো, এত মন খারাপ লাগে,
দিনের শেষে যখন আমি রাত্রিবেলা যখন ঘুমোতে যাই তখন আমার বারবার একটা কথা মনে ওঠে যে আমি নিজের জন্য কি করলাম। তো বাচ্চা কাচ্চা সবাইকে সময় দেওয়ার পরে না একটু নিজেকে সময় দিতে হয়। তো তার জন্যে আমি দেশের জন্যে সময় দেবো না এরকমটা নয়, সব সময় সংসারের কাজ বাচ্চা কাচ্চা সব কিছু সামলানোর পরেও আজকে হচ্ছে স্বাধীনতা দিবস, আর এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে যে আমি আমার দেশের জন্য কিছু করব। তো আমার পারফরমেন্সটা ইনস্টাগ্রামে ছাড়া আছে, আমার ইনস্টাগ্রামে সবাই জানো পূজা মিস্ত্রি, আর একই রকম প্রোফাইল দেওয়া আছে, ফেসবুকেও ছাড়া আছে, ফেসবুকেও হচ্ছে একই রকমই আছে, মানে আমার প্রোফাইল ফটোটা যেটা ইউটিউবে দেওয়া আছে সেটা সব জায়গাতে, ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক সব জায়গায় একই রকম দেওয়া আছে, আর সব জায়গাতেই একই নাম আছে পূজা মিস্ত্রি। তো পূজা মিস্ত্রি তোমরা অবশ্যই সার্চ করে আমার ইনস্টাগ্রাম ইউটিউবে আর ওই কী বলে ফেসবুকে অবশ্যই দেখে নিও। তো চলো আমি এরকমভাবে রেডি হয়ে নিয়েছি, আর চলো আজকে ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না পুরো। ফাইনালি আমি আমার দেশের জন্য ঠিক এরকমভাবে নিজে নিজে রেডি হয়েছি, আমার কেউ সাজিয়ে দেওয়ার লোক নেই। তো মোটামুটি সংসারের সমস্ত কাজ সামলে ফাইনালি আমি আসতে পেরেছি, আর আমার ফাইনাল লুক এটা। আর আমি এইরকম লুকেও মানে জুবি ঘুম থেকে উঠে গেছে, প্রচুর পরিমাণে আজকে কাচাকুচি ছিল, সেগুলো সব ছাদে মেলে দিয়ে এসেছি। জুবি ঘুম থেকে উঠেছে, আর ওর এখানে খাবার তৈরি করে দিয়েছি, এই যে এবার ওকে আমি খাইয়ে দেব। জুবি জুবি দেখো এদিকে, এই দেখো, হাসি করে দাও, একটু একটু হাসি করে দাও, একটু হাসি করে দাও। মামামকে কেমন লাগছে বলো, মামামকে কেমন লাগছে বলো একবার। জুবি ওখানে যাও, শোনো আমার সামনে যাও। জুবি বলো মামামকে কেমন লাগছে। এই ঝরঝরি ঝরঝরি ঝরঝরি, এই ঝরঝরি ঝরঝরি। ওকে এখন আমি খাওয়াবো, তারপরে কিছু শ্যুট আছে, তারপরে শ্যুটটা সেরে নেব। মানে আমাকে এইভাবেই করতে হচ্ছে, হাঁপাতে হাঁপাতে এইমাত্র ওর খাবারটা বানিয়ে আনলাম, আর এখানে নিয়ে চলে এসেছি রিং লাইটটা। মোটামুটি ওদেরকে খাটে রেখে আমি রেডি হয়ে গেছি, এবার ওরা খেলবে আর আমি আমার শ্যুটটা করে নেব। তারপরে হচ্ছে ছাদে যাব, তোমাদের সাথে ছাদে একটু মানে দারুণ কিছু একটা অপেক্ষা করছে, তোমাদেরকে একটু দেখাবো। তো কেমন লাগছে আমাকে এই একা একা সেজে, একটুখানি আমাকে জানাবে কমেন্ট করে। এই সরি, এই যে আরে আরে ক্যামেরাতে না কিছু দেখা যায় না। কেমন লাগছে আমাকে, এইভাবে হয় না। তো চলো আগে শ্যুটটা সারি, তারপরে আমি তোমাদের সাথে কথা বলবো। ছাদে গিয়ে এগুলো সব খুলে টুলে, আর এটা হচ্ছে আমার দেশের জন্যে, আমার সংসারের সমস্ত কাজ সব কিছু ভোরবেলা থেকে সেরে আমার দেশের জন্য আমি একটা কিছু করতে পারছি, এটাই। একটু সময় আমাকে বের করতে হবে, ব্যস্ততম দিন, ব্যস্ততম মন, ব্যস্ততম শরীর, সব ব্যস্ত, তার মাঝখানেও নিজেকে একটু সময় দিতে হয়, তাহলে সারা দিন সারা জীবন ভালো যায়। ইন্ডিয়া ইজ আওয়ার কান্ট্রি, ভারত হয় আমাদের দেশ। বলো মা। ইন্ডিয়া ইজ আওয়ার কান্ট্রি, ভারত হয় আমাদের দেশ। ওরে বাবা, যুবরাজ জুবি, ওর নাম অ্যাকচুয়ালি কিন্তু যুগন্ত, তো আমি হচ্ছে ওকে ভালোবেসে জুবি বলে ডাকি, আবার মাঝে মধ্যে যুবরাজও বলি, এটা শুধু মাম্মাম বলে না। বলো চলো, ভীষণ দেরি হয়ে যাচ্ছে, ওকে আমি এবার খাওয়াবো। তো এই দেখো আমি প্রথমত এইটা তৈরি করেছি, লোহার এই গ্রিলটা মানে খাঁচা টাইপের করেছি, চারিদিকটা এখন গাছে পুরো মুড়িয়ে দিয়েছে, এই যে পুঁইশাক গাছটা উঠেছে ওর ওপরে। যদিও তোমরা আমার এর আগে দেখেছো, তাও বলছি ভালো করে দেখো। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে দিদি কী করেছো ড্রাগন গাছগুলো আর কীভাবে ওদের পরিচর্যা করো। তো আমি তোমাদেরকে আজকে বলবো যে আমি ড্রাগন গাছের কি করে পরিচর্যা করি, যে ছোট ছোট গাছে এত ফলন, ছোট ছোট গাছ, এই যে ছোট ছোট ট্রেতে ছোট ছোট গাছে এই যে ফুল, আরও ফুলও হয়েছে, ফলও হয়েছে।
প্রচুর পরিমাণে মানে ছোট ছোট গাছে আমি দেখাই ভালো করে। এই যে ছোট ছোট গাছে এই যে ফুল হয়েছে, আবার এখানে ফলটাও হয়েছে। আর এক একটা ফলের সাইজ মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত বড় বড় সাইজ, ভীষণ ভালো হয়েছে। মানে গ্রোথটা, ফলের গ্রোথটা যেমন দেখতেই পাচ্ছ। একটুখানি একটা টবের মধ্যে বাতাবি লেবু হয়েছে এত পরিমাণে। তো আমি তোমাদেরকে আজকে ভিডিওতে দেখাবো যে আমি এই ছোট জায়গাতে এত বড় বড় বাতাবি লেবু হয়েছে, তার মানে ঠিক কী করে, আমি কি সার দিই, আমি কিভাবে পরিচর্যা করি। তো কিভাবে পরিচর্যা করি, প্রচণ্ড খাটনি, এত খাটনি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো হচ্ছে আগে আমি ফলগুলো আমি জানি না এখান থেকে প্রচুর পরিমাণে, আমি সকালে কেন করিনি ভিডিওটা জানি না, কারণ প্রচুর পরিমাণে কালো হয়ে যাবে। আমি গোড়াটা দেখাই তোমাদেরকে। এই দেখো কেমন ফুল হয়েছে, গাছে এত পরিমাণে ফল হয়ে আছে। আর এই দেখো যেমন ছোট ফল হয়ে আছে তেমন এই যে কী হারে ফল হয়েছে দেখো একবার শুধু, প্রচুর মানে যেমন ছোট থেকে বড় সব হয়েছে, অনেক হয়েছে। এই যে ছোট থেকে বড়, যেমন ছোট সাইজের ফল তেমন বড় বড়ও আছে। আর এগুলো এখনও পাকেনি, এগুলো ছোট ছোট হয়ে আছে, আর ওগুলো অনেক পেকেছে। আর আমি আজকে তুলে কেটেও তোমাদেরকে দেখাবো যে ওর ভিতরটা ঠিক কেমন হয়। অসাধারণ স্বাদে একদম ভরপুর। যারা বলো যে ড্রাগন একদমই ভালো খেতে নয়, তারা সত্যি জানো না বলে, মানে গাছ থেকে তুলে খাবে, রিয়েল গাছ থেকে একদম ছেড়ে খাবে, ব্যাস কি টেস্ট কি বলবো। দোকানেরগুলো একদম ফালতু টেস্ট হয়, দোকানেরগুলো কোনো টেস্ট নেই, কারণ কি ওগুলো ওই ফ্রিজের মধ্যে থাকে, তো ওই কারণে কোনো টেস্ট থাকে না। তো আমি এখানে তোমাদেরকে পরিচর্যাটা দেখাই। এখন হচ্ছে বর্ষাকাল, এখন আমি কোনো সার ইউজ করিনি। তোমাদের প্রচুর পরিমাণে সমানে একটাই কথা কমেন্টে যে দিদি ড্রাগন গাছের পরিচর্যা আমি কী করে করব। তো এই ভিডিওটা অবশ্যই দেখবে, মন দিয়ে ভালো করে দেখো। আমি অনেক ভিডিওতেই তো বলি, তোমরা ঠিকঠাক খেয়াল করো না, তো আজকে ভিডিওটা দেখো। প্রথমে বলি এই দেখো কত পিঁপড়ে হয়েছে। তো পিঁপড়েতে আমার কোনো ক্ষতি করে না, ফুলগুলোতে করে না, আর আমি কোনো কিছু করিও না। মাঝে মধ্যে যখন একটু আধটু বৃষ্টি হয় না, তখন একটু চক টেনে দিই, তাও কোনো প্রয়োজন হয় না, আমি কোনো চক টানি না, ওইভাবেই থাকে। কারণ পিঁপড়েতে ফুলের কোনো অংশ কোনো ক্ষতি করতে পারে না। যেটা করে সেটা হচ্ছে এই যে পাকা ফলটার করে। পাকা ফল যদি মানে এখন করতে পারবে না, কিন্তু যদি ওই চামড়াটা প্রচুর পেকে যায় আর চামড়াটা প্রচুর পাতলা হয়ে যায়, তার জন্যে ওই কুড়ে ওরা খেয়ে নেয়, ভিতরে প্রচণ্ড মিষ্টি ফল, তো ওই কারণে। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ ডিমের খোলা টোলা পড়ে আছে। আমি বর্ষাকালে কোনো রকম কোনো সার ইউজ করি না, কিচ্ছু দিই না। যেটা দেওয়ার আমি বর্ষাকাল শুরু হওয়ার আগেই, চৈত্র বৈশাখ মাস, জ্যৈষ্ঠী মাস, আষাঢ় মাস পড়ার আগেই, কিন্তু জ্যৈষ্ঠী মাস মানে বৈশাখ জ্যৈষ্ঠী এই 3 মাস কন্টিনিউয়াসলি আমি এর গোড়া দিয়ে প্রচুর পরিমাণে সবজি খোলা, আর ওই তোমার ওই সময় প্রচুর রোদ পড়ে না, সবজি খোলা যত মানে আছে দেখতেই পাচ্ছ, ডিমের খোলা, কলার খোসা টোসা সব পচে গেছে, আলুর খোসা থেকে শুরু করে আমের খোলা ছিল, আমের যত সব খেয়েছি সব কানা দিয়ে প্রত্যেকটা গাছের গোড়াতে কিন্তু আমি ওই একই রকম করেছি। এখানে দেখো একবার গাইস, এটা হচ্ছে কমলা লেবু। তো এখানেও কিন্তু প্রচুর পরিমাণে এই ডিমের খোলাগুলো কিন্তু প্রচুরভাবে গাছের ক্যালসিয়াম ভাবটা পূরণ করে দেয়। তো আমি গাছগুলো আমি ঠিক এরকমভাবেই, এর গোড়াটা একবার তোমাদের দেখাই। এই দেখো আমি ঠিক এইভাবে রেখেছি। বড় একটা সিমেন্টের ড্রাম আছে, সিমেন্টের একটা টব আছে, তার উপরে আমি চারিদিকে ইঁটগুলো বর্ষাকালে দিয়ে রেখেছি। তার কারণটা হচ্ছে এই যে মানে প্রচুর জোরে জোরে বৃষ্টি পড়ে, তো ওই জন্য মাটিগুলো সব ধুয়ে দিয়ে চলে আসে। এমনি তো আমি আটকে রাখতে পারি না, যদিও ফলের ট্রেতে চারিদিকে দেখতেই পাচ্ছ বস্তা দিয়ে সব আটা। তো প্রত্যেকটা গাছে দেখতেই পাচ্ছ আমার এরকম একটা এইসব কারুকার্য করা, প্রত্যেকটা গাছে কিন্তু ওরকমভাবেই কারুকার্য করা। যেমন হচ্ছে ওই গাছগুলো ওই যে আমি ইট দিয়ে সব চেপে রেখেছি। আর বর্ষাকালে হচ্ছে এখানে ওই গোবর সার আছে, গোবর সার, তারপরে এই যে গোবর সার, এই যে আমি কোনো রকম গুঁড়িয়ে গোবরগুলো মানে অনেক পুরনো সার দলা অবস্থাতেই দিয়ে রেখেছি, যেন টিপ টিপ করে বৃষ্টি পড়ে গাছের মধ্যে। এখানে তো আর ঝমঝম করে ভীষণ জোরে জোরে বৃষ্টি পড়বে না,
আস্তে আস্তে টিপটিপ করে বৃষ্টি পড়বে, আর টুকটুক করে ধুয়ে ধুয়ে মানে নিচের দিকে গোড়ার দিকে যত সারটা যাবে ওরা তত খাবার পাবে, আর তত আর এমনি মানে সেই বৈশাখ মাসের থেকেই কিন্তু আমার ফল আসা শুরু হয়েছে। এটা কিন্তু একদম দুর্গাপুজো পর্যন্ত থাকে এই ফলটা। আমি বলি কতদিন ধরে থাকে, এটা হচ্ছে তোমার, দাঁড়াও একবার এই চেয়ারটা এতে উঠি। এটা হচ্ছে থাকে তোমার বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, মানে কার্তিক মাস অবধি থাকবে, মানে মোটামুটি 6-7 মাস এই ফলটা হয়। দেখো অসম্ভব, মানে এই চেয়ারা যদি আমি তোমাদেরকে দেখাতে পারতাম গাইস, আমি কি বলবো, দেখো কি অবস্থা, এত সুন্দর হয়ে আছে। এই যে একটুখানি কাছ থেকে দেখালে, আমি এখন মনে হচ্ছে সকালের টাইমে এই ভিডিওটা করলে খুব ভালো হতো, কিন্তু সকালে আমি এতটাই ব্যস্ত ছিলাম। আজকে যেহেতু স্বাধীনতা দিবস, তো তার জন্যে 15ই আগস্টের জন্য আমি প্রচণ্ড ব্যস্ত। এমনি সংসারের কাজ, বাচ্চা কাচ্চা, তারপরে আবার গাছগাছালি এইসব আছে, তোমরা জানো। তোমাদের জন্য আমি কোথায় উঠেছি দেখো, অনেকটা উঁচুতে উঠেছি। তো দেখো এই হচ্ছে আমার চেহারা ফলনের ভীষণ মানে প্রচুর পরিমাণে। এই যে আমি কিন্তু সত্যি বলতে এদের পিছনে খুব খাটি, জানো তো। একটা গাছ লাগানো না লাগানো, একদম সন্তানের মতো লালন পালন করে আমি এদেরকে আর কি করেছি, বড় করেছি। আমি দ্বিতীয়ত এখানে কোনো ভিডিও অ্যাড করলাম না, যেহেতু তোমাদেরকে আমার এই ভিডিওটা মানে অনেক এমনিই বড় হয়ে যাবে, লং হয়ে যাবে। তো আমি এবার কি করব, ওই ফলগুলো নামাতে হবে, এই ফলগুলো নামাতে হবে, নইলে এগুলো পেকে গেছে অলরেডি। কি সুন্দর হয়েছে না, মানে আমি তোমাদেরকে কেটে দেখাবো, এত সুন্দর না, এত টেস্টি। দেখো তোমরাও কিন্তু চাইলে কিন্তু বাড়িতে এরকমভাবে গাছ লাগিয়ে এর একটা ডালে যদি এরকম জায়গা থেকে কেটে যদি ফেলিয়ে রাখো দীর্ঘদিন, তাতেও এরা মানে অমর। ক্যাকটাস জাতীয় গাছ একটা, কোনো মতে এরা মানে রোদে নেড়ে কিছুই হবে না, এরা মরেও যাবে না, কিচ্ছু হবে না। তো এত সুন্দর হয়, মানে এই ফলটা মানে এত ভালো, কি বলবো, শরীরের জন্য নানান মানে রোগ প্রতিরোধের ক্ষমতা খুব বাড়ায়। আর তোমরা লাগাবে একটা ডাল যেখানে যেমনভাবে পাবে, যদি কাছে পিঠে নার্সারি থাকে নার্সারি থেকেও তোমরা নিয়ে আসতে পারো, সংগ্রহ করতে পারো, দিয়ে এই যে এরকম গোড়া থেকে ওরা তো দেবে এমনি নার্সারি থেকে, যে কেউ যে ডাল দিই। আর আমার যদি তোমরা কাছে পিঠে থাকো তাহলে চলে এসো, আমি তোমাদেরকে ডাল দিয়ে দেবো। দেখো কত পরিমাণে হয়েছে। এটা আমি 4-5-6 বছর আগে ছোট একটা ডাল নিয়েছিলাম, জাস্ট এইটুকু ডাল, তার থেকে দেখতেই পাচ্ছ মানে অসীম মানে তৈরি করে ফেলেছি। এতটা খাটাখাটনি করে নিয়েছি আমি এদের পিছনে, তো কি বলবো তোমাদের, আমি প্রচুর খাটাখাটনি করেছি। কিন্তু এই যেমন এই ফলটা পাড়তে হবে, দেখেছো গাইস, এই ফলটা কিন্তু আজকে রাত্রের মধ্যে পিঁপড়ে লেগে যেত, এই যে এর মুখটা। আচ্ছা আমি এই ফলটা কেটে তোমাদেরকে দেখাবো আজকে, এত সুন্দর। এই যে আমি একটা পেড়ে নিয়েছি, দেখো কি সুন্দর, মানে এত বড় সাইজ ফলটার। এই যে এই শুধুমাত্র আমার এত পরিশ্রম কেন জানো তো, আমার বাচ্চাদের জন্যে। আমার এত পরিশ্রম একমাত্র আমার বাচ্চাদের জন্যে। তাই জন্যে আমি ভালো করে গর্ব করে মানে তোমাদেরকে এই বিষয়টা নিয়ে আমি ডিসকাশন করতে পারি, যে তোমরাও কিন্তু লাগাও। প্রত্যেকটা মানুষ যারা আমার ভিডিওটা দেখছো, তাদের আমি প্রত্যেকজনকে বলবো, সবাই নিশ্চয়ই মানে বাড়িতেই থাকো, হাজার কাজ থাকুক, তাও একটা ডাল এরকম ছোট টবেও লাগিয়ে রাখো। যদি তোমাদের বাড়িতে বাচ্চা থাকে তো হচ্ছে আমি আর একটা ড্রাগন পেড়ে আনবো, কিন্তু আমি বুঝতে পারছি না যে আজকে রাত্রেবেলায় খেয়ে নেবে কি খেয়ে নেবে না, তো আমি হাতে পাচ্ছি না। এই যে এই দেখো, তোমাদের বাড়িতে যদি বাচ্চা থাকে অবশ্যই লাগিয়ে নাও, গাছগুলো লাগিয়ে নাও, লাগিয়ে রাখো, তোমরা বেবিরা খেতে পারবে, খুব ভালো। এই যে আমি দুটো পেড়ে নিলাম, আমাকে এখনও পারতে হবে, কারণ কি ওই উঁচুগুলোর ওখান থেকে মনে হয় দুটো না একটা পারতে হবে মনে হচ্ছে, কারণ কি ওগুলো মনে হচ্ছে খেয়ে নেবে তাহলে পিঁপড়েতে রাত্রিবেলা থাকলে। তো এই যে দুটো পারলাম, দেখতেই পাচ্ছ কি বড় বড় সাইজে। আর এগুলো অনেক কাছেই আছে, এগুলো
এগুলো কাছে আছে, পরে আমি পেড়ে নেব। তো তার সাথে সাথে তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে কামরাঙা গাছ, আর প্রচুর পরিমাণে ফুল এসেছে এটাতে। এই যে দেখো কত কামরাঙা ধরেওছে। সো স্যাড, তোমাদেরকে আমি একটা খুব খারাপ জিনিস দেখাবো। কয়েকদিন ধরে আমি মানে এতটা হয়ে আছি, কালকের বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, তো তার জন্যে এই ডালটা ভেঙে গেছে। এটাতে আমার প্রচণ্ডভাবে মন খারাপ, খুব মন খারাপ হয়েছে। তো যাই হোক, এখান থেকে এই ডালটা এমনিই ভেঙে গেছিলো সেবারে, এই যে এখান থেকে ভেঙে গেছিলো, তো এই ডালটা ভেঙে গেছে, খুবই খারাপ লাগছে আমার। এই যে ও একা হয়ে আছে, আর এটা মানে এর অনেকটা, এই যে কুঁড়িগুলো ছিল, আর এটা নিয়ে আমার সত্যি প্রচণ্ড মন খারাপ, খুব মন খারাপ হয়ে আছে। এটাকে আমি কোথাও একটা লাগিয়ে দেব। তো ওই দিকটা যাই, ওখানে একটা টব এমনিই ফাঁকা পড়েছিল, ওখানটাতে লাগিয়ে দিই। এখানে অনেকগুলো টব ফাঁকা পড়ে আছে, এখানটা লাগিয়ে দিই। আমি জানি না হবে কি না, তো হলে ভালো, না হলে কি আর বলা যাবে। এখান থেকে ভেঙে নেব, ব্যাস। ওই একটা লাগাবো, আরও একটা লাগিয়ে দেবো এখানটা, জানি না হবে কি না। তো আমি যদিও শুনেছি রঙ্গন ফুলগুলো ডাল থেকেই হয়, ব্যাস। তো আমি তোমাদেরকে আশা করি ক্লিয়ার করতে পারলাম যে আমি কি করে এই ড্রাগন গাছের পরিচর্যা করি। এইভাবেই করি। আপাতত বর্ষাকালে কোনো সার আমি ইউজ করি না, কিছুই দিই না, আমি কিচ্ছু দিই না। ও যা দিই ও এর আগেই দিয়ে দিয়েছি, গোবর সার, পাতা পচা সার, সবজি খোলা, সব কিছু দিয়েছি। আর এই ঘাসগুলো আমি মাঝে মধ্যে সব বেছে দিই। দেখতে পাচ্ছ কত ঘাস হয়েছে, বাচ্চা কাচ্চা সব সামলিয়ে, আর এখন অনেকটাই প্রায়, এই যে প্রচুর প্রচুর পরিমাণে, মানে সময় দেওয়াটা, যত সময় দেবে তত এর প্রচুর ফলন। ওই সাইডটা হয়েছে, যত ফল সব ওই দিকটা হয়েছে। খুব সুন্দর কিন্তু দেখতে লাগে, মানে খাওয়ার থেকে দেখতে বেশি ভালো লাগে, ব্যাস এইটুকু। এখানে আমার একটা লাউয়ের চারা বেরিয়েছে, কি সুন্দর। এই লাউটা শুনেছি অনেক ভালো, অনেক ভালো। তো একটা হয়েছে, আর কিছু কিন্তু হয়নি। এখানে অনেকগুলো দিয়েছিলাম, বাস হয়নি। এগুলো হচ্ছে স্ট্রবেরি গাছ, খুব সুন্দর হয়েছে, ডালপালা সব বেরিয়ে পড়েছে এর। আর পুঁইশাকগুলো দেখো কি সুন্দর হয়েছে। আমি ভিডিওটা বেশি বড় করব না। ওই যে আমার পাখিগুলোকে পেপার জড়াতে হবে, ওরা কিছু খায়নি, ওদেরকে খাওয়াতে হবে। ওই যে আমাকে দেখে ডাকছে। তো চলো আমি এই কাজগুলো সারি, আর তারপরে ড্রাগনটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি। গাছ থেকে পেড়েই একদম জুবি খাওয়া স্টার্ট করে দিয়েছে। জুবি আজকে নেড়ু হয়ে গেছে, আজকে মাথা চুলটা সব লোকে নিয়ে চলে গেছে। জুবি ও চারিদিকে আকাশ পাতাল সব দেখছে আর খাচ্ছে। জুবি, ও ভাই তুমি কি খাচ্ছো? কেমন রসালো রসালো গাছ থেকে, ওই যে গাছে এখনো আছে, গাছ থেকে পেড়েই জুবি খাওয়া স্টার্ট করে দিয়েছে। দেখো কি সুন্দর রসালো ফল, কালারটা দারুণ। যেন মনে হচ্ছে এইটা আমি সবটা খেয়ে নিই। এটা খাচ্ছো বাবা? যেন মনে হচ্ছে এটা আমি এক্ষুনি সব খেয়ে নিই। এমন সুন্দর রসালো ফল। ভাই তুমি এটা খাচ্ছো? এইখানে তো এই এই কি হচ্ছে? ভীষণ মিষ্টি বলো, খুব মিষ্টি, অনেক মিষ্টি, খেতে এত টেস্টি কি বলবো। টেস্টি টেস্টি রসালো ফল, একদম গাছ থেকে পেড়ে।